কেক কাটার পর্ব সেটা তোমাদের দেখিয়ে দেবো। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ বার্থডে গেট সাজানো হয়ে গেছে। ঘরে ঢুকেই দেখছি সবাই মিলে ডিম ছাড়া, সবাইকে যে যার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম তখন তারা সেইভাবেই পালন করছিল। আর ঘরের ভেতরে করেছিলাম হচ্ছে ব্যবস্থা কেক, আর তখন সব বন্ধুরাও চলে এসছে কেক কাটিং এর ব্যবস্থা করেছি। বার্থডে কাল নিজেই বিজি কাজকর্ম করতে, ঘর সাজানো খুব সুন্দর তোমরা তো ভাবছো এত বড় কেক কাটা হচ্ছে কেন। হ্যাঁ, সেদিনকার নিয়ে এসেছিলাম দুটো কেক, কারণ একটা কেকে হবে না। আর লাস্ট মুহূর্তে তোমার কেক অর্ডারও দেওয়া হয়নি, যে বোনের আদেশ ছিল দুটো কেক আনতে হবে, তাই জন্য দুটো কেক এনে ফেলেছিলাম। এত মোমবাতি কে আনে? হ্যাঁ বার্থডে দেখার পোগলার ইয়ে দিয়ে সরিয়ে নে, নাহলে বুঝতে পারবে না। বলছে আমার দিদি আমার দুজনে একসাথে। তারপরে এই কেকটা কাটা হয়েছিল। এই কেকের ডিজাইনটা কিন্তু অন্য, আর সব কিছুই কিন্তু ক্যাডবেরি ফ্লেভারের, কারণ হচ্ছে আমার বড় মেয়ে হচ্ছে ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। সব থেকে বড় দায়িত্ব পালন করছে দিদিমণি পিসি। তুমি চুড়িদার পরে এসছো, আমার তুমি লজ্জা পাচ্ছ কেন? আমাদের বাড়ির বড় সদস্য জন্মদিন খেতে এসছে। এবার চলো খাওয়া দাওয়ার পর্ব, কেক কাটার পর্ব সেদিন আমার ঘরে চাঁদের হাট বসেছিল। সব বন্ধুরা এসে, ছোট ছোট বাচ্চারা এসছে না, ঘরটা এত ভালো লাগছে, মানে ছোট মেয়ে কিন্তু সেদিন খুব মজা পেয়েছিল। আর তোমাদের তো আগেই বললাম যে ও ভেবেছিল হচ্ছে ওরও বার্থডে, এই জন্য দিদির সঙ্গে কিন্তু সব কটা কেক কিন্তু ও কাটছে। আর দেখো দিদির মতন ও একটা শ্যাসে পরে নিয়েছে। আর দিদি সেদিন কিন্তু ওকে খুব ভালোভাবে টেক কেয়ার করছিল। এটা দেখেই কিন্তু আমার খুব ভালো লাগছিল। আর ও দিদি দেখো আমার মেয়ে দেখো সবাইকে খাইয়ে দিচ্ছিল। চলো মেয়ের জন্মদিনে কেক খেয়ে নিচ্ছি।
তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং আসবে তোমাদের হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। ব্লগটা ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে।